আপনি কি শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে একটা শান্তিপূর্ণ উইকেন্ড কাটাতে চান? তাহলে ঝাড়গ্রাম হতে পারে আপনার জন্য পারফেক্ট গন্তব্য। ঝাড়গ্রাম, যা পশ্চিমবঙ্গের জঙ্গলমহল নামে পরিচিত, তার ঘন শালের বন, পাহাড়, ঝর্ণা, অফবিট ট্রেকিং স্পট এবং রাজবাড়ির জন্য বিখ্যাত। এখানে আপনি পাবেন অফবিট হোমস্টেতে থাকার সুযোগ, পাহাড়ি লেকের সৌন্দর্য উপভোগ এবং আদিবাসী সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ঝাড়গ্রাম ঘোরার সম্পূর্ণ পরিকল্পনা বা ঝাড়গ্রাম ট্যুর কীভাবে প্ল্যান করবেন তার সমস্ত ডিটেলস, যেমন কোন সময় আসবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং কোন কোন জায়গাগুলো মিস করা একেবারেই যাবে না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আপনাদের বলি ঝাড়গ্রাম ভ্রমণের সেরা সময় কখন। ঝাড়গ্রাম ঘোরার জন্য সেরা সময় হলো শীতকাল ও বর্ষাকাল। শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবহাওয়া মনোরম থাকে, তবে পাহাড়ি ঝর্ণা ও লেকগুলো জলের পরিমাণ অনেকটা কমে যায়। তাই আমি সাজেস্ট করব প্ল্যান করলে শীতের শুরুতে আসার চেষ্টা করবেন। আর বর্ষাকাল অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রকৃতি হয়ে ওঠে আরও সতেজ ও সবুজ। পাহাড়ি ঝর্ণা ও লেকগুলো জলে পরিপূর্ণ হয়ে যায়। গরমের সময় ঝাড়গ্রাম ঘোরা একটু ক্লান্তিকর হতে পারে, তাই শীতকাল বা বর্ষা আপনার জন্য আদর্শ সময়। এবার বলি ঝাড়গ্রাম কিভাবে পৌঁছাবেন। ঝাড়গ্রামে আসার জন্য রয়েছে বিভিন্ন অপশন। প্রাইভেট গাড়ি থাকলে বাই রোড কলকাতা থেকে পাঝাড়গ্রামের দূরত্ব প্রায় 175 কিলোমিটার। গাড়ি নিয়ে আসতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। রাস্তা বেশ সুন্দর। আর পাবলিক ট্রান্সপোর্ট বাসে আসতে চাইলে কলকাতার এসপ্ল্যানেড থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে নিয়মিত সরকারি ও প্রাইভেট বাস পাওয়া যায়। আর ট্রেনে আসতে চাইলে ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন খড়গপুর টাটানগর লাইনে অবস্থিত। হাওড়া স্টেশন থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে একাধিক সরাসরি ট্রেন রয়েছে, তবে ডাইরেক্ট ট্রেন না পেলে প্রথমে হাওড়া থেকে খড়গপুরের যে কোনো ট্রেনে এসে সেখান থেকে ব্রেক জার্নি করে সহজেই ঝাড়গ্রামে পৌঁছানো যায়। এবার বলি ঝাড়গ্রামে যে ট্যুরিস্ট স্পটগুলি রয়েছে সেগুলো কিভাবে ঘোরার প্ল্যান করবেন। প্রথম দিন কোন কোন জায়গা রাখবেন আপনার তালিকায়, চলুন দেখি। বাই রোড যদি আসেন তাহলে সিকোয়েন্স অনুযায়ী ঘোরার একটা পারফেক্ট পরিকল্পনা থাকলে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। প্রথমেই লোধাশুলি পার হয়ে ঝাড়গ্রামে ঢোকার আগেই মেন রাস্তার পাশে পাবেন ক্রিস গার্ডেন। এর বিশেষ আকর্ষণ নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করেছি, চাইলে দেখে নিতে পারেন। এরপর মেন রাস্তা থেকে কিছুটা ভেতরে গেলে পাবেন আমলাচটি ভেষজ উদ্যান। এখানে দেখতে পাবেন প্রচুর দুর্লভ প্রজাতির ভেষজ গুণসম্পন্ন গাছ, যা এক কথায় অসাধারণ। এরপর ঝাড়গ্রাম প্রবেশের আগে ঘন শালবনের মধ্যে অবস্থিত ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র ও আদিবাসী সংগ্রহশালা। এখানে সংরক্ষিত রয়েছে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নিদর্শন, তাদের জীবনযাত্রা এবং সংগ্রামের কাহিনী। ইতিহাস প্রেমীদের জন্য এটা একটা দুর্দান্ত স্পট। এরপর চলে আসুন ঝাড়গ্রামের অন্যতম আকর্ষণ পুরাতন ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির। মন্দিরটি স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। আর যদি ঝাড়গ্রাম রাজবাড়ি দেখার পরিকল্পনা থাকে তাহলে জেনে রাখুন সাধারণ পর্যটকদের জন্য এর ভেতরে প্রবেশ নিষিদ্ধ এবং বাইরে থেকেও রাজবাড়ির বিশেষ কিছু দেখা যায় না। তাই চাইলে আপনি এটি আপনার ভ্রমণ তালিকা থেকে বাদ দিতে পারেন এবং সময়টি অন্য দর্শনীয় স্থানে ব্যয় করতে পারেন। এরপর হালকা লাঞ্চ সেরে রওনা দিন ঝাড়গ্রাম ডিয়ার পার্ক, যা বর্তমানে জঙ্গলমহল জিওলজিক্যাল পার্ক নামে পরিচিত। এখানে হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণী দেখতে পারবেন, যা প্রকৃতিপ্রেমীদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা হতে পারে। ডিয়ার পার্ক থেকে বেরিয়ে এবার চলে আসুন ঝাড়গ্রামের অন্যতম আকর্ষণ সবর আদিবাসীদের গ্রাম খোয়াবগাঁও। এই গ্রামের প্রতিটি ঘরের দেওয়ালে আঁকা রয়েছে রঙিন ও স্বপ্নময় চিত্রকলা, যা গ্রামটির সংস্কৃতি ও জীবনধারার প্রতিফলন। এখানকার শিল্প সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। দিনের শেষে রওনা দিন ঐতিহাসিক কনকদুর্গা মন্দির দর্শনে। এরপর ডুলুং নদীর ধারে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে কিন্তু ভুলবেন না। এখানে শীতল বাতাস আর নদীর মৃদু কলতান আপনাকে প্রকৃতির কাছে নিয়ে যাবে। এরপর একদম পাশেই রয়েছে চিল্কিগড় রাজবাড়ি, যার স্থাপত্যশৈলী ও আশেপাশের পরিবেশ এক কথায় অসাধারণ। বর্তমানে এখানে থাকার ব্যবস্থাও রয়েছে।
আপনার সময় কম থাকলে আমার চ্যানেলে থাকা ভিডিও দেখে জায়গাগুলো শর্টলিস্ট করে নিতে পারেন। এতে আপনার ভ্রমণ আরও সহজ হয়ে যাবে। এরপর যদি সম্ভব হয় আরেকটু কষ্ট করে প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে বেলপাহাড়ির আশেপাশে কোনো হোমস্টে বা রিসোর্টে রাত যাপন করুন। যদিও ঝাড়গ্রামের মধ্যে বেশ কিছু হোমস্টে ও গেস্ট হাউস রয়েছে, তবে বেলপাহাড়িতে থাকার একটা বড় সুবিধা রয়েছে। কেন? কারণ ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি প্রায় 37 কিলোমিটার, যা যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। আর পরের দিনের ট্রিপ হবে বেশ দীর্ঘ ও সময় সাপেক্ষ। বেলপাহাড়িতে থাকলে আপনার ভ্রমণের সময় অনেকটাই কমে যাবে, ফলে আশেপাশের প্রাকৃতিক টুরিস্ট স্পটগুলো সহজেই কভার করতে পারবেন। দ্বিতীয় দিন দিনের শুরুতেই রওনা দিন ঘাগরা ও তারাফেনী ব্যারেজের উদ্দেশ্যে। তবে যদি সময় কম থাকে তাহলে তারাফেনী ব্যারেজটি স্কিপও করতে পারেন। এরপর চলে আসুন ঢাঙ্গি কুসুম। ঝাড়গ্রাম ভ্রমণে এলে এই জায়গাটি একেবারেই মিস করা যাবে না। প্রকৃতির অসাধারণ সৌন্দর্য এলাকাটার প্রধান আকর্ষণ। ঢাঙ্গি কুসুম থেকে এগিয়ে যান কেতকি লেকের দিকে। সবুজ পাহাড়ে ঘেরা এই লেকের শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। তাছাড়া কেতকি লেক থেকে ফেরার পথে আপনারা রঙিন পাহাড়ও ভিজিট করতে পারেন। এরপর গন্তব্য গাদরাসেনী পাহাড়। পাহাড়ের পাদদেশেই হালকা কিছু খাবার খেয়ে একটি সুন্দর ট্রেকিংয়ের অভিজ্ঞতা উপভোগ করুন। পাহাড়ের চূড়া থেকে চারপাশের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। গাদরাসেনী পাহাড় থেকে নেমে এবার খান্দারানী লেক। পাহাড়ের মাঝে অবস্থিত এই লেকের সৌন্দর্য সত্যিই অপূর্ব। প্রকৃতির মাঝে কিছুটা সময় নিরিবিলি কাটানোর জন্য এটি পারফেক্ট স্পট। যদি হাতে আরও সময় থাকে তাহলে শেষ গন্তব্য হতে পারে লালজল গুহা। এখানে আদিম মানুষের সভ্যতা নিদর্শন পাওয়া গিয়েছে। বেলপাহাড়ির এই সব জায়গাগুলো একসাথে কভার করা বেশ কঠিন, কারণ প্রতিটি জায়গা ঘুরতে যথেষ্ট সময় লাগে। তাই আপনার সুবিধা মতো জায়গাগুলি শর্টলিস্ট করুন এবং নিজের ট্রিপ প্ল্যান সাজিয়ে নিন। আর যদি আপনাদের হাতে আরেকটা দিন সময় থাকে তাহলে চলে যেতে পারেন কাঁকড়াঝোড়ে। এবার বলি ঝাড়গ্রাম বেড়াতে এলে কোথায় থাকবেন। ঝাড়গ্রামে বেশ কিছু হোটেল বা রিসর্ট রয়েছে, তবে আমি সাজেস্ট করব বেলপাহাড়ির কাছাকাছি কোনো হোমস্টে বা রিসর্টে থাকার জন্য। আগেই বলেছি বেলপাহাড়িতে থাকলে পরের দিনের ট্রিপের জন্য আপনাদের অনেকটা সময় বাঁচবে এবং আশেপাশের প্রাকৃতিক স্পটগুলো আরামসে ঘোরা সম্ভব হবে। আপনাদের সুবিধার জন্য ঝাড়গ্রাম ও বেলপাহাড়িতে থাকার কিছু ভালো হোটেল বা হোমস্টে ডিটেলস ও যোগাযোগ নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। চাইলে সরাসরি কল করে বুকিং করে নিতে পারেন। এছাড়াও থাকার জায়গা নিয়ে আরও বিস্তারিত তথ্য ও রিভিউ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেগুলো একবার দেখে নিন, তাহলে সহজেই আপনার পছন্দের অপশন বেছে নিতে পারবেন। এবার বলি ঝাড়গ্রামে পাবলিক ট্রান্সপোর্টে কিভাবে ঘুরবেন। ঝাড়গ্রাম শহরের মধ্যে ঘোরার জন্য টোটোই সবচেয়ে বেস্ট অপশন, কারণ টোটোতে বসে আপনি সহজেই প্রকৃতি ও জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রথম দিনের ট্যুরের জন্য টোটো ভাড়া আনুমানিক 1200 থেকে 1500 টাকা পর্যন্ত পড়তে পারে, তবে এটি সম্পূর্ণ নির্ভর করবে আপনি কতগুলো জায়গা ঘুরবেন এবং কোন সময় ঝাড়গ্রাম আসছেন তার উপর। স্ক্রিনে একজন বিশ্বস্ত টোটো চালকের নম্বর দিয়ে দিলাম, চাইলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম বললে একটু ডিসকাউন্টও পেয়ে যাবেন। আর প্রথম দিন টোটোতে ঘোরার পর যদি ঝাড়গ্রামে স্টে করেন তাহলে সকালবেলা যে কোনো বাস ধরে চলে যান বেলপাহাড়ি। বেলপাহাড়িতে কিন্তু টোটো করবেন না, কারণ এটি একটি পাহাড়ি এলাকা, তাই টোটো খুব একটা কার্যকর নয়। বেলপাহাড়ি বাস স্ট্যান্ডে নামলেই প্রচুর অটো ও প্রাইভেট গাড়ি পাবেন, সেখান থেকে আপনার সুবিধা মতো একটি গাড়ি রিজার্ভ করে নিন। এবার বলি ঝাড়গ্রাম ভ্রমণে খরচ কীরকম পড়তে পারে। যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে থাকা খাওয়ার খরচ পড়বে জনপ্রতি 1500 টাকা প্রতিদিন। এই খরচ কিন্তু ভ্যারি করতে পারে সিজন অনুযায়ী। আর যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন তাহলে ট্রান্সপোর্ট খরচ হিসাবে অতিরিক্ত 5000 টাকা ধরে নিতে পারেন, যা পুরো ট্রিপের ব্যয়ের সঙ্গে যুক্ত হবে। এটা নির্ভর করবেন আপনি কোথায় থাকছেন, কোথায় খাচ্ছেন এবং কিভাবে ঘুরছেন তার উপর। এই ভিডিওতে ঝাড়গ্রাম ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও বিস্তারিত জানতে চাইলে আমার অন্যান্য ট্রাভেল ভিডিওগুলি দেখে নিন। ধন্যবাদ।